হ্যালো বন্ধুরা, আজকে করব আমড়ার আচার। আমড়াটাকে প্রথম ধুয়ে নিয়েছি, দিয়ে ভালো করে ছাল ছাড়িয়ে কেটে 4 ভাগ করে কেটে নিয়েছি। নিয়ে এতে দিয়ে দেবো লবণ। লবণটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে এরপর আমি রোদে শুকোতে দিয়ে দিয়েছি। 4-5 ঘন্টার মতো রোদে শুকিয়ে নেব, যেন আমড়ার গায়ে কোনো জল না থাকে। আর আমড়াটাকে শুকনো হয়ে গেলে এরপর শিলে আমি থেতো করে নেব। আর একদিকে কড়াতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এরপর এতে দিয়ে দেব জিরে, দিয়ে দেব। তারপর দিয়ে দেব তেজপাতা। ভালো করে ভাজা হয়ে গেলে এর উপর দিয়ে দেব আমড়াটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। আর এক সাইডে শুকনো লঙ্কা ভেজে রেখে দিয়েছি। আচারটা ভাজা ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি লবণ দিয়ে নাড়াচাড়া করে এর উপর দিয়ে দেব চিনি। চিনিটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে আচারটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। এরপর আচার থেকে তেল ছেড়ে দিলে এরপর আচার থেকে তেল ছেড়ে দিয়েছে। কত সুন্দর একটা কালার এসে গেছে। এরপর এতে দিয়ে দেব গুঁড়ো করে রাখা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আগে থেকে একটা মশলা বানিয়ে রেখে দিয়েছি। জিরে, পানমৌরি, ধনে, এলাচ, জোয়ান শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি। সেই মশলাটা এবার আমি দিয়ে দেব। মশলাটা দিয়ে বেশিক্ষণ জাল দেওয়া যাবে না, একটু নাড়াচাড়া করে কড়াটাকে নামিয়ে নিতে হবে। দেখুন কতটা সুন্দর আচারটা হয়েছে।